আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম খুব সকাল থেকে। আমি বাচ্চাদের মক্তবে পাঠাইয়া বাইরের কাজগুলো সারছি। এদিক দিয়ে প্রচুর বাতাস শুরু হয়েছে, বাতাসের পুরোপুরি বৃষ্টি শুরু হয়েছে। বাড়ির কাজগুলো শেষ, আবার বৃষ্টিও শুরু হয়েছে। এই অবস্থা। এদিক দিয়ে বাচ্চারা বাসার মাঝে চলে এসেছে। আমি গত রাত্রে আমার দুটো ফ্রিজ অফ করে রাখছিলাম। ফ্রিজগুলো ডিপ ক্লিন করার জন্য। আসলে প্রতি সপ্তাহে ফ্রিজগুলো পরিষ্কার করা হয়, কিন্তু আমি এই সাইডগুলো আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আমি ডিপ ক্লিন করে। এই জন্য কিছুদিন থেকে পরিষ্কার করতেছিলাম না। এখানে আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছি, খাবারের সোডা, ভিনেগার আর পাউডার দিয়ে। আমি একটা স্টিলের ব্রাশ দিয়ে প্রত্যেকটা সাইডে এইরকমভাবে এই পানিটা দিয়ে ভিজাই নিতেছিলাম, যাতে সহজে ময়লাগুলো উঠে যায়। এরকমভাবে লিকুইড দিয়ে আপনারা চাইলে যে কোনো কঠিন দাগ ইজিলি পরিষ্কার করতে পারবেন। এদিক দিয়ে আমি প্রত্যেকটা কৌটা নামাই নিতেছিলাম এবং কৌটাগুলো খুব ভালোভাবে মুছছে, সাথে সাথে জায়গা মতো সব কিছু রেখে দিতেছিলাম। আর এদিক দিয়ে আমার ডিপ ফ্রিজের ইয়েটাও খুব ভালোভাবে ভিজে গেছিলো। তারপর আমি ডিপটাও পরিষ্কার করে নিলাম। আসলে সকাল থেকে কারেন্ট ছিল না, এই জন্য সৌরবিদ্যুতের আলোতে কাজ করতেছিলাম, যে জন্য একটু অন্ধকার আসতেছিল। আর আমি এদিক দিয়ে নর্মাল ফ্রিজের দরজাটা পরিষ্কার করে নিয়েছি। ডিমগুলো ধুয়ে রাখছিলাম পানি ঝরার পর। এগুলো জায়গা মতো রেখে দিয়েছি। এখন শুটকির কৌটা, সেমাই এর কৌটা আর বক্সগুলো বার করে খুব ভালোভাবে পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিতেছি সব কিছু। এই তো সেমাইয়ের কৌটাটা এবং শুটকির কৌটাগুলো পরিষ্কার করে জায়গা মতো সব কিছু রেখে দিতেছি। আমার ফ্রিজটা প্রায় 10 বছর হয়ে গেছে। এখানেও দেখা গেছে কোন কোন জায়গার মাঝে রঙও উঠে গেছে। এই তো ফ্রিজটা ডিপ ক্লিন করার পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রিজ ডিপ ক্লিন করার পর আমি রুমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম। এতে এখন রুমগুলো ঝাড়ুতে খুব ভালোভাবে মুছে নিব। আর এদিক দিয়ে আমার আব্বা আসছে বাসার মাঝে। আম্মা ঈদের উপলক্ষে কিছু বাজার দিয়ে পাঠাইছে। আসলে বাজার আমার করা হয়ে গেছে, তাও আম্মা ওই বাসাতে পাঠাইছে। এখানে মাঝে আমার বাচ্চাদের পিঠার জন্য ওই দিন খুদ বলছিলাম, আম্মা খুদ দিয়ে দিছে। 2 রকম পোলাওর চাউল, প্রায় 10 কেজি পোলাওর চাউল এগুলো দিয়ে দিছে। এখন আমি সব কিছু জায়গার মতো গুছিয়ে রেখে দিতেছিলাম। এই তো আসলে আম্মা মাঝে মধ্যে অনেক কিছু দিয়ে পাঠায়, ওগুলো আর ভিডিও করা হয় না। আজকে যেহেতু মোবাইল হাতে ছিল, এই জন্য একটু ভিডিও করলাম। আর এদিক দিয়ে ফ্রিজ থেকে বার হওয়ার পর কিছু কৌটা আমি হালি করে নিয়েছি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম। আর টুকটাক যে কাজগুলো ছিল এইগুলো গুছাই নিতেছিলাম। আর যেহেতু বৃষ্টি বাইরে, তো আর এইগুলো দেওয়া যাবে না। আমি ধোয়ার পর টেবিলের উপর রেখে দিব পানি শুকানোর জন্য। তো কুরবানির উপলক্ষে কার কাজ কতটুকু আগাইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মাঝে আমার কাঁঠাল গাছে একটা কাঁঠাল কাঠবিড়ালি খাওয়া শুরু করছে। আব্বা আসার পর কাঁঠালটারে বাইরে দিতেছিল। আর বৃষ্টিতে গাছ ভিজা ছিল, এই জন্য একটা মোড়ার উপর দাঁড়ায় আব্বা কাঁঠালটারে পারতেছিল। রাইনা গাছের নিচে দাঁড়ায় রয়েছে কাঁঠাল নিয়ে আসার জন্য। আর এই গাছের কাঁঠালগুলো অনেক মজার হয়েও, কাঁঠাল বড় হয়ে গেছে আর কি, বাড়তে গেছে, এখন পাকা হয়ে গেছে। তো রাইনা খুব খুশি কাঁঠাল নিয়ে। এর মাঝে বাচ্চারা মাদ্রাসা চলে গেছে। বাচ্চারা গোসলের পরের কাপড়, এই কিচেনের লুজ না, তারপর পাপোশ, এগুলা ধুইয়া উঠান কলপার খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিছি। এর মাঝে আজকে কিচেনে একটু এক্সট্রা কাজ করবো। দেখা গেছে অনেকেরই এরকম একটা সমস্যা, কিচেনের যে পাইপগুলো আছে প্রায় সময় কিন্তু ময়লা আটকায়। এটার মাঝে আমি খাবারের সোডা, ভিনেগার আর গরম পানি প্রতি মাসে একবার করে দেই। তাই হইলে আর ময়লাগুলো ইনজাম হয় না, আর কোনো ময়লা ইনজাম হয় না, পরবর্তীতে কোনো সমস্যা হয় না। এই জন্য প্রতি মাসে একবার আমি এরকমভাবে ওটা খুব ভালোভাবে পরিষ্কার করি। এর মাঝে গোসল করে আমি দেশি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিতেছি। এগুলো দেশি মুরগি দিয়ে রান্না করবো। তো মুরগিটা আগে কষানো ছিল, এখন আলুটা করে ভালোভাবে বাইচা এই গোস্তর সাথে দিয়ে দিব। যেহেতু আজকে বৃষ্টির দিন, আজকে ভাবছি খিচুড়ি আর গিয়া দেশি মুরগি রান্না করবো। এদিক দিয়ে আম্মা বাসার থেকে গরুর দুধ পাঠাইছিল, ওইটা ভালোভাবে চাল করে নিয়েছি। আর এখানে নিয়েছি মসুর ডাল, বুটের ডাল আর সিদ্ধ চাউল, আর গিয়ে আল্লাহ চাউল, দুটোটা মিলাই আজকে খিচুড়িটা বানাবো। এটা আমি রাইস কুকারে বসাই দিব খিচুড়িটা। দেখা গেছে আজকে কোনো মশলাই করা নাই আগের। এখন গিয়া পাঠার মাঝে আমি আদা রসুন পেঁয়াজগুলো ভালোভাবে পিষা নিব। ঠিক কেটলির মাঝে গিয়ে আমি গরম পানি করে নিচ্ছি, জানে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি। তো দেখতে থাকুন। এখন আমি আলুটারে সিলাই নিছি সিদ্ধ করার পর দিয়ে, এখন মাংসটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো আমি গোস্তটার সাথে খুব ভালোভাবে এখন আলুটারে কিছুক্ষণ কষাই নিব। তারপর ঝুলের পানি অ্যাড করে দিব।
আর এই তো এদিক দিয়ে মোটামুটি আমার হিস্ট্রিটা হয়ে গেছে। এখন হয়েছে কুকারটা অফ করে দিব। তো আর এখন এর মাঝে দিয়ে দিব একটু ঘি। এই তো ঘিটা দিয়ে নিয়েছে। এখন হয়েছে আমি এই ঢাকনাটা দিয়ে দিব। ওটা অফ করে দিতেছি। এর মাঝে আলুটা হয়েছে কষানো হয়ে গেছে, দিয়ে দিতেছে গরম পানি। আসলে আজকে হয়েছে রাইনার আজিম মাদ্রাসাতে আছে পিছে একা বাসার মাঝে, এই জন্য বারে বারে আমারই কইতেছে আম্মু আমি এইটা করি ওইটা করি, হেল্প করার চেষ্টা করতেছে। হেল্প তো করবোই না, বরঞ্চ কাজ আরও বাড়াইব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।